আমি তোমার মারের প্রতিশোধ নিয়ে এসেছি। আবু জেহেলের মাথা ফেটে দিয়ে রক্ত বের করে দেখো আমি রক্ত নিয়ে এসেছি। তুমি কি একটাবার খুশি হবে না? তুমি কি একটাবার আমার মুখের দিকে দেখবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ফেলার কান্দার ডাক দিয়ে বলে, চাচা আপনি কার মাথা ফেটে দিয়েছেন, কার মাথা ফেটে দিয়ে রক্ত বের করে নিয়ে এসেছেন, এটা বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। যদি আপনি আমারে খুশি করতে চান তাহলে একটাবার আমার কালেমা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, না এই বুদ্ধি দেওয়া পারা যাবে না, বুদ্ধি দেওয়া পারা যাবে না। 40 জন যুবক সহকারে একটা সংগঠন তৈরি করলো। যে সংগঠন একটা তৈরি করলো, আবু জেহেল যে একটা সংগঠন বানাইলো, যে সংগঠনের নাম হলো দারুন নাদওয়া। কি নাদওয়া? দারুন নাদওয়া। 40 জন যুবক নিয়ে একটা সংগঠন তৈরি করলো। এক একজন দলের এক একজনকে লিডার বানিয়ে দিল। কোন দলের ওলীদ ইবনে মুগিরা, তারপর আরেক দলের উতবা, আরেক দলের সাহেবা, আরেক দলের আবু লাহাব, আরেক দলের আবু সুফিয়ান, এই বলে দলের লিডার বানিয়ে দিল, নেতা বানিয়ে দিল। এবার আবু জেহেল ডাক দেয়া বলে, ও আমার কর্মীরা, নেতা ভাইয়েরা, আপনারা শুনে রাখেন, আমার ট্রাইব্যুনালের আমার আইন হলো মৃত্যুর বদল মৃত্যু, ফাঁসির বদল ফাঁসি, মামলার বদল মামলা, ট্রাইব্যুনালের বদল ট্রাইব্যুনাল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, শুনে রাখেন। তাহলে দেখেন, এই যে বিগত দিনের যে চক্রান্ত ছিল, মুসলমানদের উপর যে চক্রান্ত ছিল, এই চক্রান্ত আজকের নয়, এই চক্রান্ত 1400 বছর পূর্বের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদকে কিভাবে মারা যায়? এবার ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয়, নেতা আপনি শুনে রাখেন, মুহাম্মদকে যদি আপনি মারতে চান, এই মুহাম্মদ একদিন আমাকে বলেছিল আমার বাবার নাকি আমার ঠিক নাই, আমার জন্মের ঠিক নাই। আমার বুদ্ধি হলো মুহাম্মদকে কাবার আঙ্গিনার খুঁটির সাথে শক্ত করে বেঁধে মুহাম্মদকে মারধার করে দুনিয়ার বুক হইতে বিদায় করে দেওয়া। কয় না না না, এই বুদ্ধি দিয়া কোনো কাজ হবে না। এবার আবু সুফিয়ান ডাক দেয়া কয়, নেতা আপনি শুনে রাখেন, আমার মাথার মধ্যে বুদ্ধি হলো, বুদ্ধিটা মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হোক। কয় না রে আবু সুফিয়ান, না, মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিয়ে এবার জেলখানার মধ্যে বন্দী করে রাখা যাবে না। তার কারণ, যখন মুহাম্মদকে জেলখানার মধ্যে রাখা হবে, আর সকল জেলখানার কয়েদি তারা বুঝতে পারবে যে মুহাম্মদ একজন ভালো মানুষ, মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। সমস্ত জেলখানার যত কয়েদি আছে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলে, তোরা কেউ যাস না পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস না পাগলের কাছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, সামনে বিস্তারিত আলোচনা আসতেছে ভাইরা আমার। আবু জেহেল বলে, না, এই বুদ্ধি দিয়ে কোনো, তোমাদের এই বুদ্ধি দিয়ে কাজ হবে না। কাল আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। কয় কি বুদ্ধি নেতা বলেন? কয় মুহাম্মদ আমাকে বলেছে দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমি মুহাম্মদকে মুহাম্মাদের বাড়িতে আমি দাওয়াত করতে যাব, মুহাম্মদ কিন্তু আমার দাওয়াত কিন্তু ফালাইবে না, মুহাম্মদ আমার দাওয়াত গ্রহণ করবে। আর তোমরা যুবকেরা 40 জন যুবক, তোমরা একটা কাজ করবে, কাজটা হলো মুহাম্মদ যে রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে আসবে, ওই রাস্তার মাঝখানে তোমরা একটা গর্ত খনন করে রাখবে। গর্তটার স্কয়ার হবে 3 ফিট 3 ফিট। আর মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে আসতে ধরবে, মুহাম্মদ ওই গর্তের মধ্যে হুড়মুড় করে পড়ে যাবে রাতের বেলা। আর তোমরা 40 জন লাঠিয়ান যুবক তোমরা রেডি হয়ে থাকবে। মুহাম্মদ গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা তাকে মারধর করা শুরু করে দিবে। কিন্তু শুনে রাখো যুবকেরা, মুহাম্মদ কিন্তু মারের যন্ত্রণায় বলতে পারে, আমি আবু জেহেলের নাম বলতে পারে, উতবার নাম বলতে পারে, সাহেবার নাম বলতে পারে, তোমরা কিন্তু মার ছাড়বে না, মার ছাড়বে না, মার তোমরা চালিয়ে যাবে।
তোমরা গর্ত খনন করা শুরু করে দাও। এবার গর্ত খনন করা রেডি হয়ে গেল। আবু জেহেল চলে গেল মুহাম্মাদের বাড়িতে, যা ডাকতে বলে ভাতিজা আমি তোমার কাছে এসেছি, কারণটা হলো আমার বাড়িতে তোমার আজকে মেহমানদারি রাতের বেলা। নবীজি দুই চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ আমার চাচা তো আমাকে এমন কথা কোনোদিন বলে নাই, আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে আসছে আমি জানি না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, কয় জিবরাইল তাড়াতাড়ি চলে যা, আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন এই পথ ধরে যেন না যায়, তার কারণ এই পথ ধরে গেলে আবু জেহেল গর্ত খনন করে রেখে দিয়েছে, আমার নবী গর্তের মধ্যে পড়ে যাবে, যুবকেরা মারধার করে মুহাম্মদকে দুনিয়ার বুক হইতে বিদায় করে দিবে, অথচ মুহাম্মদকে অন্য পথ ধরে আবু জেহেলের বাড়িতে যাইতে বলো। বন্ধুরে এদিকে আবু জেহেল মুহাম্মদের টেনশন মাথার মধ্যে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, যেই মাত্র গর্তের সামনে চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে অমনি আবু জেহেল নিজের গর্তের মধ্যে নিজেই হুড়মুড় করে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অমনি 40 জন যুবক এসে আবু জেহেলকে যখন মারধর করা শুরু করে দিল, আহারে মারে আর মাটি চাপা দেয়, মারে আর মাটি চাপা দেয়, যেই মাত্র বক্ষ পর্যন্ত মাটি চলে আসছে, আবু জেহেল ডাক দেয়, কয় এ যুবক মারিস না রে, আমি মুহাম্মদ নই, আমি আবু জেহেল। কই না এই কথা বলে কোন লাভ হবে না, সে কথা আমাদের নেতা আগে বলেছে, সে কথা আমাদের নেতা আগে বলেছে, এখন আর বলে কোনো লাভ হবে না, তুমি আবু জেহেল না, তুমি হচ্ছে মুহাম্মদ, এই বলে মারে। কয় না রে যুবক না, একটা বার বাতি জ্বালে দেখ, আমি আবু জেহেল, আমি মুহাম্মদ নয়। বাতি জ্বালে দেখে, হায় নেতা নেতা আপনি আবু জেহেল, আপনি কেন গর্তের মধ্যে? আমি তো নিজে জানি না আমি কেমন করে গর্তের মধ্যে পড়লাম। এই জন্য গ্রাম্য প্রবাদ আছে, গর্ত করে যে গর্তে পড়ে সে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা আমার, আবু জেহেলকে গর্ত থেকে তোলা হলো, তোলার পর যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাড়িতে নিয়ে যাওয়ার পর সকালবেলা সমস্ত কর্মীরা দেখতে যাচ্ছে নেতাকে, যা দেখে হায় রে নেতার হাত ভাঙ্গা, নেতার পা ভাঙ্গা, নেতার নাক ফাটা, নেতার কপাল ফাটা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সন্নিগ্ধ হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করে, না এ বুদ্ধি দেও কোনো কাজ হবে না, মুহাম্মদকে বুদ্ধি দিয়ে পরাজিত করা যাবে না। সেই জামানায় বড় একজন পণ্ডিত ছিল বাবা, যে পণ্ডিতের নাম ছিল কাব, আর কাবের 2 জন সন্তান ছিল। বড় সন্তানের নাম হলো কাব ইবনে মালিক। কাব ইবনে মালিকের কাছে গিয়ে ডাক দেয়া হয়, ও কাব ইবনে মালিক, আমি আপনার কাছে বড় একটা আশা নিয়ে আসলাম। কয় কি আশা নিয়ে আসলেন? কয় মুহাম্মদ আমার অনেকদিন ধরে জ্বালাচ্ছে, মুহাম্মদের কথা আমার আর সহ্য হয় না, আমি এই যে স্বর্ণের 2 বস্তা টাকা নিয়ে এসেছি, যদি মুহাম্মদকে তুমি পরাজিত করতে পারো কোনোভাবে, এখন তোমাকে 1 বস্তা টাকা দিলাম, আর পরাজিত করার পর বাকি 1 বস্তা টাকা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। সমস্যা নাই। এবার কাব ইবনে মালিক আবু জেহেলকে ডাক দেয়া বলে, আবু জেহেল মুহাম্মাদের দরবারে তুমি চিঠি পাঠাও, আগামী বৃহস্পতিবার ওই খানায় কাবার আঙিনার মধ্যে পূর্ণিমার চাঁদ রাত্রি, সেই দিন, ওই দিন মুহাম্মাদকে নিয়ে কাবার আঙিনার মধ্যে সেমিনার হবে, সমাবেশ হবে। ওই দিন মুহাম্মদ একাই চলে আসবে, আর আমরা শত সেখানে লোক থাকবো, মুহাম্মাদের কোনো লোক থাকা যাবে না। এই স্ত্রী যখন ওমরের দরবারে চলে গেল, ওমর চিঠি খুলে 2 চোখের পানি ফেলার কান্দে, আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল এমন প্ল্যান করে ফেলেছে, নবী গো, আবু জেহেল মনে হয় আপনাকে বাঁচতে দিবে না, ওরা শত লোক থাকবে, আর আপনি মুহাম্মদকে একাই যাইতে বলেছে সেই সেমিনারের মধ্যে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ওমর রে, কান্দো না, যার কেউ নাই তার আছে আল্লাহ। শুনবেন ভাই, বলবো? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, সেমিনার শুরু হয়ে গেল। মঞ্চ তৈরি করা হলো পূর্ণিমা রাত্রি। মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখা হলো, একটা রাখা হলো স্বর্ণের চেয়ার, আর একটা রাখা হলো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে কাব ইবনে মালিক বসলেন, আর রূপার চেয়ারের মধ্যে আবু জেহেল বসলেন। আবু জেহেলের প্ল্যান হলো
মুহাম্মদ প্রথমেই মঞ্চে এসে আসন পাবে না, মুহাম্মদ শর্মিন্দা হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। এই প্ল্যান আবু জেহেলের মনের মধ্যে। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চত্বরে যখন সেমিনারের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, আসার পর কাব ইবনে মালিকের সাথে যেই মাত্র দাঁড় হয়েছেন, দাঁড় হওয়ার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক অমনি স্বর্ণের চেয়ার থেকে লাফ হয়ে দাঁড় হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। কয় আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন, কাব ইবনে মালিক দাঁড় হয়ে আছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আমার নেতা দাঁড় হয়ে আছে, আমি আবার চেয়ারের মধ্যে কিভাবে বসে থাকতে পারি। রূপার চেয়ারটা কাব ইবনে মালিককে ছেড়ে দিয়ে আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমি প্রথমে যাকে অপমান করতে চেয়েছিলাম, আমি নিজে অপমান হয়ে গেলাম। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এবার কাব ইবনে মালিক ডাক দেয়, কয় মুহাম্মদ তোমাকে আমি 3টা কোশ্চেন করব। 1 নাম্বার কোশ্চেন হবে শরীয়ত থেকে, 2 নাম্বার কোশ্চেন হবে মারিফত থেকে, 3 নাম্বার কোশ্চেন হবে আধ্যাত্মিক কোশ্চেন। এই 3টে কোশ্চেনে যদি তুমি জবাব দিতে পারো, তাহলে আমি কাব ইবনে মালিক বলে দিলাম, এখানে যতগুলো লোক আছে সমস্ত লোকজন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। প্রথম নাম্বার কোশ্চেন, যদি তুমি শরীয়তি কোশ্চেন প্রথম নাম্বার, যদি তুমি সত্যিকারের একজন নবী হয়ে থাকো, তোমার উপর যদি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকে, আজকে পূর্ণিমা রাত্রি চাঁদ আকাশের মধ্যে জল জল করে জ্বলতেছে, তোমার শাহাদাত আঙ্গুলি দ্বারা যদি চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা বুঝে নেব আপনি সত্যিকারের একজন নবী, তোমার উপর নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাসূল বলতেছে, কয় ফাইনাল খেলা? কয় হ্যাঁ ফাইনাল খেলা। নবীজি শাহাদাত আঙ্গুলি উঁচা করে চাঁদের দিকে লক্ষ্য করে বলতেছে, শাহাদাত আল্লাহ, শাহাদাত আল্লাহ, শাহাদাত আল্লাহ। এই বলে যখন চাঁদের দিকে যখন ইশারা করছে, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে অন্ধকার নেমে এসেছে। সমস্ত আবু জেহেলের কর্মীগণ আবু জেহেলের উপর ঝাঁপে আসছে, ডাক ডাক কয়, হই 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 চাঁদ মামা গেল কই। আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়ছে। আবু জেহেল নেতা, আমাদের আলো এনে দাও, অন্ধকার কেন নেমে আসলো? আবু জেহেল ভাতিজা মুহাম্মাদের হাত ধরে বলে, এ ভাতিজা মুহাম্মদ, তাড়াতাড়ি আবার চাঁদকে একত্রিত কর, আমার নইলে পিঠের উপর দিয়ে মই চলে যাবে, পিঠের উপরে মই চলে যাবে, তাড়াতাড়ি চাঁদকে আবার একত্রিত কর। আবার যখন শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলো, আবার চাঁদ একত্রিত হয়ে গেল, আগের মতো হয়ে গেল। বন্ধুরে, এই জন্য বৈজ্ঞানিকেরা যখন চাঁদের দেশে গিয়েছিল, বন্ধুরে চাঁদের নিকটবর্তী যাইতে পারে নাই, কিন্তু বন্ধুরে তারা দেখেছেন যে চাঁদের ভিতরে একটা ফাটা দাগ আছে। ওই যে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করার কারণে 2 দিকে 2 খণ্ড হয়ে গিয়েছিল, সেইটা আবার একত্রিত হয়েছে। ওই ফাটাটা এখনো পর্যন্ত চাঁদের মধ্যে আছে। ও মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা, 2 নাম্বার কোশ্চেন, ও মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমার বাড়িতে কয়জন সন্তান আছে? কাব ইবনে মালিক বলতেছে, আমার বাড়িতে কয়টা সন্তান আছে, এই সন্তান আমার কোন হালতের মধ্যে আছে, কি অবস্থায় আছে, এইটা তোমাকে বলতে হবে। আর 3 নাম্বার কোশ্চেন, আধ্যাত্মিক কোশ্চেন, আমি যখন বাড়ি থেকে চলে আসছি, আমার স্ত্রী আমার কানে কানে কি বলেছে, এটা মুহাম্মদ তোমাকে বলতে হবে। আচ্ছা কোন তো, আমি যখন বাড়ি থেকে আসছি, আমার স্ত্রী কি বলেছে আপনারা বলতে পারবেন? আর আপনার স্ত্রী কি বলেছে আমি বলতে পারবো? কেউ বলতে পারবে না। 2টা কোশ্চেন আপনাদের কাছে রাখলাম। একটা হলো কাব ইবনে মালিকের বাড়িতে কয়টা সন্তান, আর সন্তানের কোন হালত রয়েছে, আর কি অবস্থায় রয়েছে। আর 2 নাম্বার কোশ্চেন হলো, কাব ইবনে মালিক যখন বাড়ি থেকে চলে আসেন, কাব ইবনে মালিকের স্ত্রী কাব ইবনে মালিকের কানে কানে কি বলে দিয়েছিল, এইটা বলতে হবে। আমি আলোচনাটা ফিনিশিং দেব ইনশাআল্লাহ, কিন্তু তার আগে বন্ধুরে শুনে রাখেন বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, সম্মানিত ভাইরা আমার, নবীর প্রেম মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আল্লাহ
আল্লাহ রাসূলের যারা আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ বললেন এই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যারা নবীজির সুন্নতের ইত্তেবা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন সুকান সুকান, এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। বন্ধুরে বলেন তো এই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করার দরকার আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? বন্ধুরা সোনা দীর্ঘায়িত করব না, আল্লাহর বান্দারা 12টার মধ্যে ফিনিশিং হয়ে যাবে। আমি গতকাল ছিলাম চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর, সেখান থেকে বন্ধুরে 5টার সময় আমি গাড়িতে উঠছি, এখানে এসে 7:30টায় আমি এখানে এসে পৌঁছে গেছি। আগামীকাল আবার রাজশাহী চলে যাব। আমি সারাটা দিন জার্নি চলে গেছে। মুসলমান বন্ধু আমার, এমন একটা কথা আমি আপনাদেরকে বলতেছি বন্ধুরে, যেহেতু মসজিদ, এই মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, এই মসজিদ গুনাহ মাপের ঘর, এই মসজিদ বন্ধুরা আমার আল্লাহ বলছেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, সমস্ত আসমান জমিনের চাইতে, হাজার হাজার মাহফিলের চাইতে, সমস্ত দুনিয়ার চাইতে আপনি যে শান নামাজে প্রথম রাকাতের প্রথম সিজদা আল্লাহর কাছে দিয়েছেন, এই সিজদার মূল্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ একটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা করে বালাখানা আল্লাহ তৈরি করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর বান্দারা, মুসলমান ভাই আমার, এই মসজিদ গুনাহ মাপের ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর। বন্ধুরে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলের দরজা মানুষের বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা মাত্র আমল জারি থাকে। তার মধ্যে 1 নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা দান করবেন, মসজিদে দান করবেন, তারপর রাস্তাঘাট নির্মাণ করে গেলেন, নলকূপ স্থাপন করে গেলেন, তারপর ফলের গাছ রোপণ করে গেলেন, বৃক্ষ রোপণ করে গেলেন। এখান থেকে যত মানুষ উপকৃত হবে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সব আল্লাহ পাক লিখতে থাকবে। জোরে আল্লাহু আকবার। 2 নাম্বার আমল হলো যদি কোন মানুষ দ্বীনি আলেম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, মানুষ মারা যাওয়ার পরও বন্ধুরে দ্বীনি আমলের বন্ধু সদকায়ে জারিয়ার সব আল্লাহ পাক লিখতে থাকে। আর 3 নাম্বার আমলটা হলো যদি কোনো মানুষ নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, আর এই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ফেলাইয়া দোয়া করে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শৈশবকালে লালন পালনের ব্যয়ভার বহন করেছেন আল্লাহ, তারা অন্ধকার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে লালন পালন করেন। এ বন্ধু মুসলমান বন্ধুরা আমার, একটাবার দেখেন চোখের পানি আসে কিনা বন্ধু আমার। 1 ফোঁটা চোখের পানি আসতে বুঝবেন যে মাহফিল সার্থক। আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, গত বছর আমি ইন্ডিয়ায় ছিলাম, জানুয়ারি মাস বন্ধুরা আমার। সেই দিন 21 তারিখ আমার বন্ধু আমার 20 তারিখে আমি অবস্থান করলাম সেখানে মালদা থানার। বন্ধুরে আমাদের বন্ধুরে গাইবান্ধা জেলাটা যেরকম বন্ধুরে এইরকম 3টা জেলা মিলে একটা থানা মালদা থানা। ওই মালদা থানার মধ্যে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা অনেক বাংলাদেশের ছাত্র সেখানে যায় লেখাপড়া করতেছে। বন্ধু আমার সেখানে মাহফিল, আগের দিন সেখানে অবস্থান করলাম। রাত 2টার সময় মোহতামিম সাহেব আমাকে ডাক দেয়, কয় হুজুর আপনি একটু ওঠেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম কি কথা বলেন। হুজুর ওঠেন না কেন, দেখতে পারবেন বিষয়টা। হারে যেই মাত্র উঠলাম, ওঠার পর যেই সামনে আগিয়ে গেলাম দেখলাম কান্নার যেন গুম 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 আওয়াজ আসতেছে। আমি বললাম হুজুর এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? বাহিরের কোন কান্নার আওয়াজ নাকি কোন আশপাশের কোন কান্নার আওয়াজ? পায় না হুজুর, না এই কান্না হলো আমার মাদ্রাসার ভিতরের কান্না। আমি বললাম কি হয়েছে হুজুর, কোনো মারামারি কোনো সমস্যা? কয় না হুজুর, যেই মাত্র ঘরের দরজা খুললো, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলাম ভাই ওই মাদ্রাসার একটা রুমের মধ্যে 8-10 জন ছেলে হারে যায় নামাজ বিছাইয়া লম্বা লম্বা আল্লাহকে সেজদা দিয়ে 2 হাত তুলে মা বাবার জন্য কান্দে আর দোয়া করে। জোরে বলেন মারহাবা।
মধ্য থেকে একটা সন্তান মুনাজাত শেষ হয়ে গেল। মুনাজাত শেষ করে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি বললাম, বাবা কেন তুমি কান্দো? বুঝতে পারি না। ডাক দিয়ে কয়, হুজুর কি বলবো, দুঃখের কথা আজও গেল না আমার মনের ব্যথা। হুজুর গো, আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। আমাদের আয়োজনে আগামীকাল মাহফিল। আগামীকাল আমাদের মাথার মধ্যে 8 জনকে পাগড়ি দিয়ে দেবে হুজুর, তার মধ্যে আমি একজন আছি। হুজুর গো কি বলবো দুঃখের কথা, আমার বাবা আমাকে ছোটবেলা রেখে দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে যায়। আমার মা ছিল 2 চোখ তার অন্ধ। আমার মা চোখে দেখতো না। মানুষের বাড়িতে কাজ করে করে আমার মাদ্রাসার যোগান দিত, মাদ্রাসার বেতন চালাইতো। হুজুর গো, আমার মা 2 বছর হয় দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে গেছে। আমার লেখাপড়া বন্ধের পথে প্রায় শেষ হওয়ার পথে হয়ে গিয়েছিল। হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর মনে হয় আমার আর লেখাপড়া হবে না। হুজুর কয়, বাবা সমস্যা নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি তোমাকে লজিং বাড়ি ঠিক করে দিচ্ছি। হুজুর আমি লজিং বাড়িতে খাই, মাদ্রাসায় এসে লেখাপড়া করি। হুজুর গো 2 বছর অতিবাহিত হয়ে গেল। আজকে সকালবেলা লজিং বাড়িওয়ালা চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা আপনি একটু মাদ্রাসায় আসবেন। চাচা আপনার বাড়িতে 2 বছর খাইলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম। চাচা গো আপনি একটু মাদ্রাসা আসেন। আমার বন্ধুদের মা বাবা আসছে, তাদেরকে সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে, সুন্দর সুন্দর খানা খাওয়াচ্ছি, ঠোঁটের মধ্যে চুমা দিচ্ছে, মুখের মধ্যে চুমা দিচ্ছি। হুজুর আমার অধম গুনাহগার ভাগ্য হলো না। আমি চাচাকে দেখতে বললাম, চাচা আপনি একটু চলে আসেন, আমি আপনাদের কাছ থেকে আমি আগামীকাল বিদায় হয়ে চলে যাব। আমি আপনাদের কাছে আর থাকবো না। চাচা আপনি একটা বার আসেন। আমার চাচা শুনলো না, আমার চাচা শুনলো না। কয়, ভাতিজা আমার কাজের ব্যস্ততা, আমি যাইতে পারবো না। ও হুজুর গো বলেন আবার যদি মা থাকতো বাবা থাকতো, তাহলে আমার মা বাবা যত ব্যস্ততায় থাকুক না কেন, সবার আগে আমার মা বাবা মাদ্রাসা উপস্থিত হয়ে যেত। আর আমার মার চাইতে বাবার চাইতে আজকে এত খুশি আর অন্য কেউ হতো না। হুজুর গো, হুজুর আমার মা 200 কত ছিল। হুজুর আমার মাকে আমি ডাক দিয়ে বলতাম, মা গো তুমি তো 2 চোখ দিয়ে দেখতে পারো না গো মা। ও মা, তুমি আমার চেহারাটা কোনোদিন দেখতে পারো না, আমি ফর্সা না কালো মা, একটা বার তুমি আমাকে দেখতে পারো না। জন্মের পর থেকে মাগো আবার তুমি তো চোখ দিয়ে দেখতে পারো না। মা আমি কিরকম তুমি তো জানতে পারলে না। মা আমার মুখের মধ্যে হাত বলে ডাক দিয়ে কয়, বাবারে আমি তোর মুখের মধ্যে হাত বলে আমি অনুধাবন করে আমি বলতে পারি, বাবারে যদি আমার উপরের চোখ যদি আমার অন্ধ হয়ে থাকে, আমি দিলের চোখ দিয়ে আমি মা তোকে দেখতে পারি। বন্ধু এই মা যেন কার কবরের মধ্যে শুয়ে আছে, এই বাবা যেন কার কবরের মধ্যে শুয়ে আছে, অন্ধকার কবর থেকে কার যেন মা সন্তানের হাতের দিকে তাকিয়ে আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আপনার মা বাবা বার্ধক্য অবস্থায় এসে গেলে আপনার মা যেন আপনার আচার দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, চলাফেরা দ্বারা, কথা দ্বারা যেন আপনার মা যেন উ শব্দ না করে। যদি উ শব্দ করে তাহলে আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এমন তো বাস্তব একটা ঘটনা শুনে রাখেন বন্ধুরা। আমার মার কেমন দাম,
মার কেমন মর্যাদা, যার মা নাই সে বোঝে মার মর্যাদা, যার বাবা নাই সে বোঝে বাবার মর্যাদা। বন্ধুরা আমার, বাঙালি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, যখন দাঁত পড়ে যায় তখন বুঝি দাঁতের মর্যাদা। একজন মা হারা সন্তানকে জিজ্ঞেস করে দেখে তার মার কি দাম ছিল, তার বাবার কি দাম ছিল। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, 2020 সালের ঘটনা, আমার বাসা গাইবান্ধা ফুলছড়ি থানা। ও মুসলমান বন্ধু, সম্পর্কে আমার চাচি হয়, 2টা সন্তানের মা। বড় সন্তানটা 18 পারা হাফেজ, ছোট সন্তানটার বয়স 7 বছর। আরে 2020 সালে তখন করোনা ভাইরাস। বন্ধু ভাইরে, দিনের বেলা একটা বাতাস শুরু হয়ে গেল, সারা বাংলাদেশ পত্রিকার মধ্যে হয়েছিল। যারা পেপার পত্রিকা পড়েছেন তারা জেনেছিলেন। বন্ধুরা আমার চাচি হয় সম্পর্কে বন্ধুরে, খড়গুলা এলোমেলো হয়ে গেছে, বাতাসে ঝয় ঝঙ্কার চলতেছে বাইরে। ছোট্ট সন্তানটা বাইরে বারান্দায় দাঁড়ো হয়ে আছে। মা খড়গুলো ঠিক করে ডান পাটা উঠাইছে, যেই মাত্র বাম পাটা উঠাইতে ধরছে, উঠাইতে ধরার সঙ্গে সঙ্গে আঙিনার মধ্যে বিশাল একটা নারিকেল গাছ ছিল বাবা। ওই নারিকেল গাছটা ভেঙে মা শরীরের মধ্যে যেই মাত্র পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা গ্যাসের নিচে পড়ে যায়। গ্যাসের নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা কলিজা ফেটে, মুখ দিয়ে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়, কানের পর্দা ফেটে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়, দাঁতগুলো লন্ড ভন্ড হয়ে যায়। সন্তান, ছোট্ট সন্তানটা এই দৃশ্য দেখে মার কাছে দৌড় দিয়ে চলে যায়, ডাক ডাক হয়, বাবু ও মা, মা তুমি মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। ও মা, আমি কাকে আর মা বলে রাখবো? ভাইরে, কোন একটা দৃশ্য মুসলমানের মধ্যে আমার মা শরীর রক্তগুলা হাতের মধ্যে নিয়ে ঘরে এর ঘরে ওর ঘরে দৌড়াদৌড়ি করে বেড়াই। বাতাসের মধ্যে কে কার কথা শোনে রে ভাই? চাচা আর ঘরের দরজার সামনে ডাক দেয়, বলে চাচা ঘরের দরজা খোলেন, চাচা ঘরের দরজা খোলেন। আমার মা গাছের নিচে পড়েছে, আমার মা মনে হয় আর জীবিত নাই। বন্ধু, বন্ধু কে কার কথা শোনে রে ভাই? চাচার ঘরের দরজা লক করে, চাচা শোনে না। বাতাস থেমে গেল। চাচা যেই মাত্র ঘরের দরজা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন ভাতিজার হাতের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত। ডাকতে বলে, ভাতিজা রে কি হয়েছে? ভাতিজা আমারে খুলে বল। চাচা অনেকক্ষণ ধরে আমি আপনাকে ডাকাডাকি করতেছি, আমার মা গাছের নিচে পড়ে গেছে, মনে হয় আমার মা আর দুনিয়ার মধ্যে নাই। যা দেখতে পারে ভাতিজার কথা ঠিক। আরে লোকজনকে ডাকাডাকি করে নিয়ে এসে কাজটা সরাইয়া মনের সন্দেহ দূর করার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মধ্যে নেওয়া হয়। বন্ধুরে, রাত 10টার সময় বাড়িতে সংবাদ আসে, বাড়িওয়ালা ভাই আপনার স্ত্রী আর দুনিয়ার মধ্যে নাই। এই সন্তানটাকে মুখে ধরাইয়া বাবা হাবাও করে কান্দে। আরে সন্তানটাকে আমি কিভাবে বুঝ দেব? তখন করোনা ভাইরাস। বন্ধু, রাতারাতি করে লাশটাকে আনা হলো। আমি নিজে দাফন কার্য সম্পন্ন করলাম, জানাজা করলাম, দাফন হয়ে গেল। সন্তানটা ঘুমের মধ্যে, সকালবেলা সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সবাই যেন কান্নাকাটি করে, ডাকতে কয় বাবা। সবাই কেন কান্দে বুঝতে পারি না। ডাকতে বলে, বাবা আমার মা কোথায়? আমার মা হাসপাতালে গেছে, আমার মা কি আসবে না? আমার মা কোথায় গেছে? আর সবাই কেন কান্দে? ভাই বাবা, তোমার মা বেশি অসুস্থ হয়ে গেছে, এই জন্য কান্না করতেছে। ভাই বাবা, সত্য করে বলো, আমার মা কোথায় চলে গেছে? আমার মা কি আসবে না? বন্ধুরে, সন্তানটাকে ডাক দেয়া কয় বাবা একটু পরে চলে আসবে। সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত্রে বেলা সন্তান ঘুমিয়ে পড়ে। সকালবেলা বন্ধুরা আমার রাতের বেলা বাবা ডাক দেয়া কয় বাবা সকালবেলা আমি তোমার মার কাছে নিয়ে যাবো। বন্ধুরা আমার আল্লাহর বান্দারা সকালবেলা যখন কবরস্থানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সন্তানটাকে মার কবর দেখাইলো। মার কবর দেখানোর সঙ্গে সঙ্গে সন্তানটা মার কবরের উপর পড়ে মার কবরের মাটিগুলা নাড়াচাড়া করে আর ডাক দিয়ে কয় মা গো, ও মা, পাইলাম না তোমার ভালো মতো আদর, পাইলাম না তোমার ভালোবাসা। মা গেলে চলে গেলাম মা, মা গো। আরেকটা বিষয় হলো
জানাজা হয়ে গেল। ও মা, তোমার চেহারাটা একটা বার দেখতে পারলাম না গো মা, তোমার চেহারা একটা বার দেখতে পারলাম না। বন্ধুরে, সন্তানটা এমন পাগল হয়ে গেল। আহারে, সবাই ডাকতে কয় বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না। যদি তুই এখানে মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত মা মা বলে ডাক দিস, তোর মা তোর ডাকে সাড়া দেবে না। খাওয়া খেলিত দুধ পীর বাবাকে করছো মুগ্ধ, জানতো মা তোর অনাহারে রয়। স্বর্গপুরে ছাই হবে তোর মা বাবার বেদনা। মায়ের নাই চিরে তুমি আসলে ধরতে, একবারও কি হিসাব করে দেখেছো ছেলে? ওই মাকে যারা দেও না খেতে, ওই মাকে যারা দেও না খেতে, মায়ের ভক্তি করো না, ওয়াজ শুনে লাভ হবে না। মাকে যারা ভালোবাসো না, বাবাকে সম্মান করো না, ওয়াজ শুনে লাভ হবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, সইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একবারও ভাবনি। হায় রে মা জননী, অনাদর কাটে মাগো আমার জীবন। ভাগ্য দোষে রহিল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মুসলমান বন্ধু আমার, ওই মা যেন কার কবরের মধ্যে শুয়ে আছে, কে যেন বাবা কবরের মধ্যে শুয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা ওই মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য মসজিদ আল্লাহ পর ঘর, মসজিদ গুনামাপের ঘরে মসজিদের জন্য আসের কোন আল্লাহর বান্দা, আসের কোন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা আছেন ৫,০০০ টাকা ওই মার নামে বাবার নামে মসজিদের জন্য, মার নামে ২,৫০০, বাবার নামে ২,৫০০, ৫,০০০ টাকা আল্লাহ রাস্তায় মসজিদে দান করবেন। এই দান হারাবে না, পালাবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করবে, ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। কে আছেন আল্লাহর কোন বান্দা আছেন ভাই, প্রাণ খুলে তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। যদি এখন না দিতে পারে, যা আছে দিয়ে দিবেন, পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছেন ভাই, কেউ আছেন? একটা লোক ১২,০০০, ৫,০০০ টাকার জন্য আপনার কত টাকা হারিয়ে যায়, কত টাকা অসুস্থ হয়ে গেলে হাসপাতালে বেডে চলে যায়, আল্লাহর ব্যাংকে জমা করে। এই দান হারাবে না, পালাবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিনুর কবির শাহিন ভাই, অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা। আয় আল্লাহ, এই মসজিদের জন্য ১০,০০০ টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ চাকরির মধ্যে পদোন্নতি দান করো, জানমালে বরকত দান করো। আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করো, সংসারের মধ্যে খায়ের বরকত দান করো।
আল্লাহুম্মা আমিন। মহিলাদের মধ্যে একটা লোক পাঠিয়ে দেন। মা বোনেরা রুমাল চলে, যুবক ভাই একটা রুমাল পাঠিয়ে দেন। মা বোনেরা রুমাল চলে যাচ্ছে গো, আল্লাহ রাস্তায় দান করবেন, মার নামে বাবার নামে মসজিদের জন্য। এই দান হারাবে না, পালাবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করো। বলেন তো ভাই কোরআনটা কয় পারা? জোরে বলেন। বেশি দেখা যাবে না, একটা করে 1000 টাকা। এতগুলো লোক আছেন ভাই, 30টা ব্যক্তিকে আমি দেখতে চাচ্ছি, একটা করে 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করে যাবেন। একটা লোক যাবেন না ভাই, দোয়া করে যাবেন। আমি মুসাফির মানুষ বন্ধুরা, আমার মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নাম্বার হলো মাজলুমের দোয়া, 3 নাম্বার হলো মা বাবার দোয়া। যদি সন্তানের জন্য যদি কেউ দোয়া করে, আমি মুসাফির হারাতে বন্ধুরা আমার আপনাদেরকে নিয়ে আখের মানতে শরীক হব ইনশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা প্রথম নাম্বার পারা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, জারমানে বরকত দান করে দিবে, জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে দিবে। আল্লাহুম্মা আমিন। বাকি